ইসরায়েলের বিরুদ্ধে আবারও সক্রিয় হওয়ার বার্তা এলো সিরিয়া থেকে। 1 বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার ভূমি ব্যবহার করে রকেট হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে 2টো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাহকে দায়ী করছে তেল আবিব, তবে বিষয়টি অস্বীকার করেছে সিরীয় প্রেসিডেন্ট। সিরিয়ার 12 কিলোমিটার ভেতর থেকে এই হামলা চালানো হয়েছে। হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন, ইসরায়েলের সিরিয়ার নেতা আহমেদ আল শারার সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিক্রিয়া জানাবে জেরুজালেম। গোলান হাইটসে সিরিয়া থেকে রকেট ছোড়া হয়েছে, যেই ঘটনা 1 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ঘটল। সিরিয়ার সাথে সাথে গর্জে উঠেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও। সিরিয়া থেকে রকেট ছোড়ার 20 মিনিট পরেই নতুন করে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। মিসাইল ছুড়ে বারবার নিজেদের শক্তির জানান দিয়েই যাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা। এটি ছিল 3 দিনের মধ্যে তৃতীয় দফায় ইয়েমেন যোদ্ধাদের হামলা। সিরিয়া থেকে ছোড়া রকেটে গোলান হাইটসের হিসপিন এবং রামাত মাকসিমিম এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন। পুলিশ জানিয়েছে, রামাত মাকসিমিমের কাছে খোলা এলাকায় পড়েছে 2টো রকেট। রকেটগুলো দক্ষিণ সিরিয়ার তাসিল এলাকা থেকে ছোড়া হয়েছিল, যেখান থেকে গেল এপ্রিল মাসে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। যদিও সিরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির অস্ত্র ভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর দেশের দক্ষিণাঞ্চলে অস্ত্র ভাণ্ডারে এই হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। ইসরায়েল বলছে, এর চাইতেও বড় জবাব দেবে দেশটি। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাশার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল শারা। এরপর থেকেই ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার মাত্রা বাড়িয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র দেশের খোলা জায়গায় আছড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ায় ইসরায়েলের চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের অভিযোগের জবাব দিয়েছে শারার সরকার। সরকারি বার্তায় বলা হয়েছে, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না। জোহরা চৌধুরী সেতু, 71।